আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ভাই আপনার ইনকাম কত? বা জাপানে ১ মাসে কত টাকা ইনকাম করা যায় স্টুডেন্ট থাকা অবস্থায়? বা ইনকাম দিয়ে কি আসলে টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি, ইন টোটাল কস্ট সবকিছু কি মেইনটেইন করা সম্ভব কিনা? তো চলুন এই বিষয়ে কথা বলা যায়। আসলে প্রথমে আমাদের দেখতে হবে জাপানে জব পারমিট কত ঘন্টা? সপ্তাহে কিন্তু ২৮ ঘন্টা। অ্যাজ এ স্টুডেন্ট আপনি সপ্তাহে ২৮ ঘন্টা বেশি জব করতে পারবেন না। সেক্ষেত্রে মাসে প্রায় ১২০ ঘন্টার মতো। তো ১১১ ঘন্টা থেকে ১২০ ঘন্টার মতো আপনি জব করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার স্যালারি প্রথম অবস্থায় আসলে দেখা যাচ্ছে সর্বোচ্চ ১,০০০ টাকা বা ১১০০, নাইট করলে হয়তো বা ১৩০০ বা ১৩৫০ টাকা এরকম পাবেন আর কি। সচরাচর এরকমই হয়। যদি টোকিওর জায়গায় বলেন, ওসাকাতে বলেন, প্রপার জায়গায় হলে সেক্ষেত্রে অবশ্যই স্যালারি কিন্তু বেশি থাকবে, বাট আপনার খরচও বেশি। সেক্ষেত্রে আমি একটা নর্মাল হিসাব যদি ধরি, জাপানে বর্তমান মানে একদম সর্বনিম্ন স্যালারি হচ্ছে ঘন্টায় ১,০৫২ টাকা। তো সেই হিসাবে ধরলে মোটামুটি আপনি ১ মাসে ১,৩০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার থাকা খরচ মিনিমাম ২৫,০০০ টাকা মিনিমাম লাগবে। ২৫-৩০,০০০ টাকা গ্যাস বিল, পানি বিল আছে, সবকিছু মিলে প্রায় ৪০,০০০ টাকার কাছাকাছি। দেন আপনার টিউশন ফি আছে। টিউশন ফি প্রতি মাসে, কারণ টিউশন ফি বছরে প্রায় ৮-১০ লাখ টাকার মতো মিনিমাম। তো ১০ লাখ টাকা হইলেও দেখা যাচ্ছে প্রতি মাসে আপনার কত ৫০,০০০ টাকার মতো সেভ করতে হবে। দেন আপনার খাওয়া খরচ আছে, এক্সট্রা আরও অনেক খরচ আছে, ফোন বিল, এটা বিল, ওটা বিল, সব কিছু মিলে আসলে আপনি যদি শুধুমাত্র ২৮ ঘন্টা জব করেন, এটা ইম্পসিবল হয়ে যাবে আপনার একটা ভালোভাবে চলতে হলে। বাট আপনি চলতে পারবেন, কারণ জাপানে অধিকাংশ জায়গায় গেঙ্কিনের জব আছে। তো দেখা যায় আমরা সবাই মোটামুটি করি আর কি। মানে ২৮ ঘন্টা জব করে আসলে সম্ভব না। আমি মোটামুটি ৫০-৬০ ঘন্টা জব করি প্রতি সপ্তাহে। মাসে দেখা যাচ্ছে ২০০-২৫০ ঘন্টা। আবার জাপানে অনেকদিন হয়ে গেলে আপনার স্যালারিও বাড়বে। যেমন আমি যে জবে স্যালারি পাই মোটামুটি প্রতি ১ মিনিটে বাংলাদেশের ১ ঘন্টার বেতনের সমান। যে এখন বসে আছে এখনো কিন্তু জবে আছি, প্রতি ১ মিনিটে যে স্যালারি পাচ্ছি আমি সেটা বাংলাদেশের ১ ঘন্টার স্যালারির সমান। তো খরচও কিন্তু ওই রকমই জাপানে। তো জাপানে যারা আসতে চান এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, যদি আপনি প্রপার টাউনে আসেন বা হ্যান্ড ক্যাশ ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না জাপানে থাকার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে। বাট আপনি যদি বাংলাদেশে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক জব করতে হবে, এবং প্রথম থেকে এটা পসিবল হবে বলে আমার মনে হয় না। বাট আস্তে আস্তে সময় গেলে আপনার ভালো জব পাবেন, বা আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে আপনার জবের স্যালারি ভালো হবে। এভাবে আসলে পাঠানো একদমই সম্ভব যদি আপনি পরিশ্রম করেন, যদি পড়াশোনার দিকে মনোযোগ দেন বা জাপানে এনজয় করতে চান, তাহলে আসলে বাংলাদেশে ১ টাকা পাঠানো সম্ভব না। বাট আপনি যদি চান তাহলে জাপানে সুন্দরভাবে থাকতে পারবেন আপনার নিজের ইনকাম দিয়ে। পড়াশোনার ক্ষেত্রে বা থাকা খাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আপনি জাপানে যেখানে আসেন না কেন। আর প্রপার টাউনে থাকলে অবশ্যই আপনাকে খরচ বেশি করতে হবে এবং আপনার জবও অনেক করতে হবে, টাকাও মোটামুটি এরকম সেভ করতে পারবেন, বাট একটু থাকা খাওয়ার কষ্ট হবে আর কি। আর গ্রাম বলতে জাপানের গ্রাম হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের চেয়ে অনেক উন্নত। তো সেক্ষেত্রে আমার মতে স্টুডেন্ট অবস্থায় একটু সাইডে থাকা ভালো, কারণ সাইডে থাকলে দেখা যাচ্ছে আপনি সবকিছু প্রপারলি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আসলে আমার স্যালারি ভাই খুব একটা বেশি না, মোটামুটি আমি ৫০-৬০ ঘন্টা জব করি, আর মোটামুটি স্যালারি ওই রকমই। স্যালারি হচ্ছে বললাম তো বাংলাদেশ ১ ঘন্টা স্যালারি আমি ১ মিনিটে পাই। তো এইরকমভাবে দিনকাল চলে যাচ্ছে আর কি। তো যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে এইগুলো ব্যাপারে, ইনশাল্লাহ আমি ভিডিও দিয়ে পারি, আপনাকে মেসেজে পারি বা কমেন্টে রিপ্লাই করে হোক, যেভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।